সম্মানীয় দর্শক বন্ধুরা, এবার গ্রাম পঞ্চায়েতের যাবতীয় সার্টিফিকেট যেগুলি আপনারা অফিসে গিয়ে ডকুমেন্টস জমা করে সেই সার্টিফিকেট নিতে হতো, এবার আপনারা অনলাইনে আবেদন করে সেই সার্টিফিকেটগুলো পেয়ে যাবেন। যেমন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পার্সন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এরকমই যে সকল সার্টিফিকেটগুলো পঞ্চায়েতে গিয়ে আপনারা নিয়ে আসতেন ডকুমেন্টস জমা করে, সেগুলো এবার অনলাইনে বাড়ি থেকে মোবাইলের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। এবার অনলাইনেই সেই সার্টিফিকেট দিয়ে দেবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং সমস্ত জায়গায় সে কাজে আপনারা ব্যবহার করতে পারবেন। এবার এই সার্টিফিকেট আবেদন করতে গেলে কিভাবে আবেদন করতে হবে তা বিস্তারিত দেখাবো আমার এই ভিডিওতে, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যে সকল দর্শকবৃন্দরা আমার এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন, দয়া করে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা মোবাইল থেকে যদি আবেদন করেন তাহলে ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনারা এই যে WBPMS, ঠিক আছে, এই যে লেখাটা রয়েছে এটা আপনি সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে এরকম ধরনের ইন্টারফেস খুলে আসবে এবং পঞ্চায়েতে যে এই সাইটটা আছে এখানে আপনি ক্লিক করবেন। এই জায়গাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে আরেকটা পেজে রিডাইরেক্ট করবে। এখানে এরকম ধরনের ইন্টারফেস আসবে। এখানে আসার পর আপনাকে এই সিটিজেন যে কর্নার লেখা রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে আরেকটা পেজে রিডাইরেক্ট করবে। আপনার সামনে এরকমই ধরনের ইন্টারফেস খুলে আসবে। এবার আপনি যে সার্টিফিকেটের জন্য আবেদন করবেন তার জন্যে একটা আপনার ছবি লাগবে, যেটা জেপিজি ফরম্যাটে 200 কেবির মধ্যে। আর যে অ্যাড্রেস প্রুফ এবং আইডেন্টিটি ভেরিফিকেশানের জন্যে পিডিএফ ফরম্যাটে, অর্থাৎ 2 MBর মধ্যে, এই যে 2 MBর মধ্যে একটা পিডিএফ ফরম্যাটে দুটো ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে। এবার আপনি কী কী ডকুমেন্টস দেবেন যে সার্টিফিকেটটি নেন তার জন্যে, যে আধার কার্ড রয়েছে, এখানে পাসপোর্ট রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, এরকম ধরনের বহু এখানে যে ডকুমেন্টস যেগুলো আপনারা দিতে পারেন এগুলো লেখা রয়েছে, আপনারা পড়ে নেবেন। এবার যখন আপনি আবেদন করবেন তার জন্য এগিয়ে যাওয়ার জন্যে আমরা নিচের দিকে একটা আসবেন। আসার পর এই যে ঘরটা রয়েছে, এই যে নিচেতে এই যে ঘরটা চেক দেওয়ার জন্য যে ঘরটা রয়েছে এখানে আপনাকে চেক দিতে হবে। এবার প্রসিড যে বটন রয়েছে এখানে প্রসিড করে এগিয়ে যেতে হবে। এখানে আপনার যে নিজস্ব একটা মোবাইল নাম্বার সেটা দিতে হবে। এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর জেনারেট ওটিপিতে আপনাকে ক্লিক করতে হবে। আপনাকে ওটিপি দেওয়ার পর আপনার সামনে এরকম ধরনের ইন্টারফেস খুলে আসবে। এবার আপনাকে এক এককে সিলেক্ট করতে হবে। আপনার জেলাটা এবার সিলেক্ট করতে হবে, আপনি কোন জেলায় বসবাস করছেন বা আবেদন করছেন। তারপর আপনাকে ব্লক সিলেক্ট করতে হবে, তারপর আপনার গ্রাম পঞ্চায়েত, তারপর আপনার সংসদ যে রয়েছে বা আপনি যে সংসদের এলাকায় রয়েছেন তার নাম সমেত এখানে চলে আসবে, ঠিক আছে। বা আপনার পঞ্চায়েত এলাকায় হলে এই সংসদে আসবে, আর পৌরসভা এলাকাতে হলেও এরভাবে নাম চলে আসবে, আপনি কোন সংসদে বা রয়েছেন সেটা চলে আসবে। এরপর এর মধ্যে বলে রাখি যে স্টার চিহ্ন যেগুলো রয়েছে সেগুলোকে অতি অবশ্যই আপনারা ফিল আপ করবেন। এরপর জেন্ডারটাকে আপনারা ফিল আপ করবেন। এরপর যে অ্যাপ্লিকেন্ট নামটা রয়েছে এখানে নামটা দেবেন, ইংরাজিতে দিতে পারেন এবং নিচে বাংলাতেও দিতে পারেন। গার্জিয়ান নেম ইংরেজি বাংলায়, ঠিক আছে, এইভাবে দিতে হবে। এরপর আপনার যে রিলেশন উইথ যে গার্জিয়ান রয়েছে, ঠিক আছে, কে হয় সেটা দিতে হবে রিলেশন। এবং পরে তো আপনার অ্যাড্রেসটা এখানে ঠিকানাটা দিতে হবে, পোস্ট অফিস, ডাকঘর, এগুলোকে আপনার টোটালি ফিল আপ করতে হবে আস্তে আস্তে। এরপর আপনি নিচের দিকে এগিয়ে আসবেন। এগিয়ে আসার পর আপনি কোন কোন সার্টিফিকেটের জন্য আবেদন করছেন
নিচে এগুলো রয়েছে। আপনি একটা সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন, দুটো বা তিনটে আপনি সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন। এবার আপনি যে সার্টিফিকেটের জন্য যে আবেদন করছেন এটা শো হয়ে গেল, মোবাইল নাম্বারটা শো হচ্ছে এমনিতেই, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি দিতে পারেন। আর কি কি ডকুমেন্টস দেবেন, এখানে সিলেক্ট ডকুমেন্টস ক্লিক করবেন, ডকুমেন্টসগুলো বেরিয়ে পড়বে। এবার আপনাকে যে চুজ ফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডকুমেন্টসগুলোকে এইভাবে আপলোড করতে হবে। এরপর যে ছবিটা আপনাকে এইভাবেই আপলোড করতে হবে, চুজ ফাইলে ক্লিক করে 200 কেবির মধ্যে। সর্বশেষ সাবমিট বাটনে আপনি ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে রেজিস্টার হয়ে গেছে এটা একটা মেসেজ দেবে। এবার কী পরিস্থিতি রয়েছে আপনার যে আবেদনটা সেটাও আপনি অনলাইনে দেখতে পারবেন। এবার যখনই আপনাকে সার্টিফিকেট অনলাইনে শো হয়ে যাবে তখনই সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। সেই প্রসেসটা পরে ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে।